ছিলাম ঘুম থেকে উঠে আসি দেখি টেবিলের পরে এই দেখেন গাইস, কিন্তু এটার একটা ব্যাপার দেখাচ্ছি, চলেন একটু ছাদে যাই। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, কণ্ঠ ভালো না তাই গানটা শোনাইলাম না, খুব পছন্দের একটা গান। চলে আসলাম ছাদে, আমি ছাদে আসছি। আরে আমার তো ফুল নেই মাথায়, এটা কোনো কথা গাইস? তো ছাদে আসলাম, আসার পরে আমি চিন্তা করি কোন ফুলটা দেবো বলেন তো। আমি কি একটা সাদা ফুল দিব? তো যাই হোক, ফুল ছাড়া আমাকে তো ভালো লাগে না। সবাই একটু পরেই কমেন্ট করবে আপু আপনার ফুল কোথায়। তো ফুলটা তো আমরা লাগিয়ে নিয়েছি, মোরগ ডাকে, দেখছেন? আচ্ছা, ওই ফুলটার থেকে আমাকে এই ফুলটাতে বেশি ভালো লাগবে, তাই না? কি মনে হচ্ছে না সুন্দরই লাগতেছে? আচ্ছা যাই হোক, বিষয়টা হয়েছে বাবা এই যে দেখেন কি করছে, এটার একটা কারণ আছে। সেটা কি জানেন? সেটা হলো একটা জিনিস দেখাই, ওয়েট। আরে মোরগ আমরা বুঝছি বুঝছি, হ্যাঁ কি হাতির গার্লফ্রেন্ডে ডাকেনি বলেন তো? আমার মনে হয় তাই হবে। দেখেন দুটো কদবেল আমার আব্বু আমার জন্য কিনে নিয়েছে, কিন্তু গাইস একটু যদি জুম করে দেখাই আমাদের গাছে কত কদবেল। ওয়াও, এই দেখেন আমাদের গাছে কিন্তু অনেক কদবেল হয়েছে, মাশাল্লাহ বললেন সবাই। এত এত কদবেল থাকা সত্ত্বেও বলতে পারেন তাহলে আপু কদবেল কেন আব্বু কিনে নিয়ে আসছে? আমি আজ কয়দিন ধরে আব্বুকে বলি যে আব্বু আমার কদবেল একটু পাইরে দেবেন। কদবেল গাছটা অনেক লম্বা, মানে অনেক বড়, মানে একটু কাছের থেকে যদি দেখাইতে পারতাম বুঝতে পারতেন এখানে যে কত কদবেল হয়েছে, মাশাল্লাহ বললেন, এবং অনেক বড় বড় কদবেলগুলো হয়েছে। তো এই কদবেলগুলো পারতে পারে নাই আব্বু, পরে আমার আব্বু আমার জন্য এই যে কদবেল কিনে নিয়ে এসেছে, দেখছেন? জানেন, আমার এই ছোট জীবনে আমি শুধু চাইতাম কেউ আমাকে নিঃস্বার্থভাবে ভীষণ রকমভাবে ভালোবাসুক, যত্ন করুক, শুধু আমার একটা মানুষ হয়ে থাকুক, ভালোবাসার মানুষ। ভালোবাসার বেলায় এর চেয়ে বেশি আমার কখনোই চাওয়া পাওয়ার কিছু ছিল না। তো যখন আমার আব্বু আমাকে কদবেলটা এনে দিয়েছে, আমি আনন্দে নাচতেছি আর খাচ্ছি। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের বাবা মার পরে একজন ভালোবাসার মানুষ থাকে, যার কাছে তার অনেক আবদার থাকে, চাওয়া পাওয়া থাকে। আমার তো সেই মানুষটা নাই। কিন্তু আমি একটা সময় ভাবতাম পৃথিবীটা অনেক সহজ সুন্দর, আমি কারোর জন্য এফোর্ট দিলে হয়তো তার বিনিময়ে আমার জন্য সে এফোর্ট দিবে। কাউকে আমি ভরসা করলে সেই মানুষটা আমার উপর ভরসার মূল্য দিবে। আমি চোখ বুজে বিশ্বাস করতাম আমি কারোর সাথে অন্যায় না করলে আমার সাথে কেউ অন্যায় করবে না। পৃথিবী আমাকে খুব নিষ্ঠুরভাবে বুঝিয়েছিল জীবনটা আসলে ভয়ঙ্কর রকমের আনফেয়ার। এখানে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কারোর ভালোবাসা পাওয়া যায় না। এখানে অন্যায় না করলেও বিনিময়ে যাবজ্জীবন সাজা পেতে হয়, যেমন আমি পাচ্ছি প্রচণ্ড রকমের সাজা। এখানে অনেক ভরসা আর ভালোবাসার মানুষও ভীষণ ঠান্ডা মাথায় অমানবিকভাবে কষ্ট দেয়, নিষ্ঠুরভাবে ঠকায়। তাই আমি এত আনন্দ। আজকে আমার আব্বু আছে, তাই আজকে আমার এই ছোট্ট আবদারগুলো পূরণ করে। নিঃসঙ্গ জীবন না সত্যি খুব কঠিন, অনেক কষ্টের। নিঃসঙ্গতা যাকে একবার ঘিরে ধরে সে জানে এই কষ্টটা কতটা কষ্টর। সত্যি জীবনে চাওয়া পাওয়া খুব বেশি কখনো কোনো দিন ছিল না, খুব অল্পতেই সন্তুষ্ট ছিলাম। তারপরও কেন জানি আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল। তারপরও আমি অনেক সুখী একটা মানুষ, যে আলহামদুলিল্লাহ আমার আব্বু আম্মু আছে। আব্বু চেষ্টা করে যতটুকু সে পারে আমার খুশি রাখার। যাই হোক, জিনিসটা হয়তো অনেক ছোট কদবেল, আমি অনেক খুশি যে তাও তো আব্বু আছে বিধায় এনে দিতে পারে। তাছাড়া তো আর পৃথিবীতে কারোর কাছে আমার আবদার করার কোনো কেউ নাই, তাই না?
দোয়া করবেন আমার জন্য সবাই। আল্লাহ আমার জন্য যা ভালো মনে করবে নিশ্চয়ই আমার জন্য সেটাই হবে। তো যাই হোক, দুটো কদবেল এভাবে তো খাওয়া সম্ভব না। এখন একটা খেয়ে খেয়ে যাই নিচে, পরে আর একটা খাবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।